উদ্বোধন করবেন। আমরা সকলে করতালি দিয়ে অভিনন্দন জানাই। যে স্বপ্ন একদিন দেখেছিলেন সম্মানীয় সাংসদ, আজ তা বাস্তবায়িত। সকলে করতালি দিয়ে অভিনন্দন। করতালি দিয়ে অভিনন্দন জানাই আমরা সবাই ব্যক্তিগতভাবে। সাধুবাদ জানাই মাননীয় সাংসদের উদ্যোগের। সভামঞ্চে যারা রয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রশাসনের আধিকারিক যারা রয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বসে বসে ভাবছিলাম আজ থেকে ঠিক 4 বছর আগে, খুব সম্ভবত তারিখটা ছিল 18ই ফেব্রুয়ারি 2019, আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করে শিলান্যাস অনুষ্ঠান করেছিলাম এই মাঠেই। আমি আজকে সত্যি শ্রীমন্তকে খুব মিস করছি। সেদিনকে শ্রীমন্ত ছিল, আজ আমাদের মধ্যে শ্রীমন্ত নেই। অনেক কষ্টে অনেক পরিশ্রম করে দীর্ঘ প্রতীক্ষার অবসান এবং 5 দশকের দাবি, প্রায় 50 বছর ধরে মানুষের দাবি ছিল চড়িয়াল ব্রিজ, চড়িয়াল ব্রিজ, চড়িয়াল ব্রিজ। আমি পুরসভায় ব্লকে 2014 সালে প্রার্থী হওয়ার পরে প্রথমবার যখন প্রচার পর্বে অংশগ্রহণ করি, আমাকে সব জায়গায় মূলত একটা হচ্ছে রাস্তা, দ্বিতীয় জল, আর বজবজের বিস্তীর্ণ এলাকায় সবাই বলেছিল চড়িয়াল ব্রিজ আমাদের দাবি করতে হবে। আমি বলেছিলাম ঠিক আছে, আমি চেষ্টা করব আমার সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী। আজকে সেই স্বপ্ন বজবজবাসী সহ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রত্যেকটা ডায়মন্ড হারবারবাসী সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। তার কারণ চড়িয়াল ব্রিজ শুধুমাত্র বজবজ বা পূজালির সংযোগস্থল বা প্রাণকেন্দ্র নয়। একদিকে রাস্তা যেমন ডায়মন্ড হারবার ফলতার দিকে যাচ্ছে, একদিকে বিষ্ণুপুর নোদাখালী, আর একদিকে বজবজ পূজালি তো আছেই। মিউনিসিপ্যালিটির এদিকে 20টা ওয়ার্ড, ওদিকে পূজালির 16টা ওয়ার্ড, 1 নম্বরের অঞ্চল আর 2 নম্বরের অঞ্চল। প্রায় খুব কম করে হলে 10 লক্ষ মানুষের জন্য প্রতিনিয়ত যেভাবে যানজটের জন্য সময় নষ্ট হতো, প্রতিদিন নিত্য নৈমিত্য জীবনের যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে আজকে অবসান ঘটতে চলেছে। আমি 2014 সালে প্রথমবার সাংসদ হওয়ার পর অশোকদা আমাকে বলেছিল আর কিছু করো না করো, চড়িয়াল ব্রিজটা করতে হবে। আপনারা যারা আমার পূর্ববর্তী বক্তারা আমাকে কৃতিত্ব দিয়েছেন, আমি আপনাদের জানিয়ে রাখি 100% মধ্যে যদি 1% কৃতিত্ব অর্থাৎ 1% ক্রেডিট আমার হয়, এই চড়িয়াল ব্রিজ করতে 99% ক্রেডিট হচ্ছে বজবজের মানুষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক অশোক দেবের। এই লোকটা এই বয়সেও যেভাবে ছুটে বেরিয়েছে, যে উৎসাহ উদ্দীপনা উন্মাদনা নিয়ে, এই বয়সেও কোভিডে তোয়াক্কা করেনি। একমাত্র লোক মাস্ক পরেনি আর কোভিডও হয়নি। আমি সব জায়গায় বলি, কোনোদিন মাস্ক পরেনি। যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, এটা আমাদের কাছে সবার কাছে একটা উদাহরণ এবং আগামী প্রজন্মর কাছে প্রেরণা বলে আমি মনে করি। এবং 2017 সাল থেকে 14 সালে সাংসদ হওয়ার পর 16তে বলেছিলাম, 17 থেকে তো আমি রেগুলারলি লেগে রয়েছি। তারপর 18তে ফিনান্স থেকে ক্লিয়ার হলো, 19-এর ফেব্রুয়ারি মাসে টেন্ডার ভেন্ডার সব কমপ্লিট হয়ে যাওয়ার পর, ওয়ার্ক অর্ডার হয়ে যাওয়ার পর আমরা এর শুভ সূচনা করলাম 18ই ফেব্রুয়ারি। আমরা চেয়েছিলাম যত দ্রুত সম্ভব যাতে কাজ সম্পূর্ণ হয়, যাতে 2 বছরের মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারি। কিন্তু মধ্যেখানে কোভিডের কারণে আপনারা জানেন প্রায় 2 বছর কাজ বন্ধ ছিল।
একদিকে তো কাজ হয়ে গেছে, যার শুভ উদ্বোধন আজকে হবে। আরেক দিকের কাজটা যত দ্রুত সম্ভব, মানে যেখান দিয়ে এখন গাড়ি যাচ্ছে সেই দিকটা ভেঙে, আর 4 বছর নয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এটা 6 মাসের মধ্যে আমরা কমপ্লিট করব। 2023-এর ডিসেম্বরের মধ্যে এই কাজ কমপ্লিট হবে, আমি আপনাদের সকলকে আজকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি। বৃষ্টি, বাদল, ঝড়, বর্ষা যাই আসুক, যারা কাজ করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। পুলিশ প্রশাসন, সাংবাদিক যারা সহযোগিতা করেছে আমাদের সাথে কাজ করতে গিয়ে, তাদের ধন্যবাদ জানাই।